সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে নতুন নির্বাচন কমিশনের শপথ। ভোট নিয়ে আর প্রহসন চান না সাধারণ মানুষ। ভোট দিন কেউ না দিয়ে পারে, যার যার ভোট হ্যাঁ এই দিন দিয়ে আইতে পারে, স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। আগের ইসিদের বিচারের আশাবাদ। রাষ্ট্র সংস্কারে বিএনপির একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত, স্থায়ী কমিটিতে অনুমোদন, লক্ষ্য জনগণের মালিকানা ফেরানো। সত্যিকার গণতান্ত্রিক অর্ডারে জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের কাছে জবাবদিহি দায়বদ্ধতার যে বিষয়টা সেটা নিশ্চিত করতে হবে। সুপারিশ জমা শিগগিরই। ভুয়া মামলাকারীদের তালিকা করতে স্বরাষ্ট্রে কমিটি গঠন। আওয়ামী লীগ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, প্রশাসনের স্থবিরতা কাটানোর চেষ্টা। দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশা চালকদের। ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র পুরান ঢাকার জনসন রোড। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফেরাতে শ্রম অধিকার নিশ্চিতের তাগিদ। সবার জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে দীর্ঘ দর কষাকষির পর সমঝোতা। গরিব দেশগুলোকে বছরে $300 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি ধনীদের। এবং সৌদি আরবের জেদ্দায় চলছে আইপিএল এর মেগা নিলাম। ইতিহাসের সর্বোচ্চ 27 কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে ফেরালো লখনৌ। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বিতর্কিত 3টি নির্বাচনে নানা অনিয়মের গ্লানি ঘোচাতে পথ চলা শুরু করল নতুন নির্বাচন কমিশন। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবগঠিত এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 5 কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এ সময় জনগণের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। জাল ভোট কিংবা রাতের ভোটের মতো বিতর্কিত 3টি নির্বাচন শেষে অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। সেই অঙ্গীকার নিয়ে শপথ নিলেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনার। এ সময় তাদের স্বাগত জানান সুপ্রিম কোর্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। দুপুর 1:30টার দিকে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমদ। এরপর একই সাথে 4 নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন সবার সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। বলেন ভোটের জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায়। কথা বলেন নির্বাচনের তারিখ নিয়েও। ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। দেশের মানুষ তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. বলেন আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে চলমান বিতর্ক শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। অনেক বিতর্ক চলছে, বিতর্ক ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে।
গত 21 নভেম্বর ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে দেশে আর কোনো প্রহসন চায় না সাধারণ মানুষ। দেখতে চান না 2014-18 কিংবা 2024 সালের মতো একতরফা নির্বাচন। দলীয় প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে নবগঠিত কমিশন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। দর্শক, এ নিয়ে একটি রিপোর্ট করেছেন মাজহারুল ইসলাম, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। মৃত মানুষের ভোট দেয়া, দিনের ভোট রাতে হওয়া, জোর করে বিশেষ প্রতীকে ভোট দিতে ভোটারদের বাধ্য করা কিংবা বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেয়া, এমনটাই যেন ছিল গেল 15 বছরের নির্বাচনী চিত্র। ফলে হারাতে বসেছিল দেশের নির্বাচনী সংস্কৃতি। প্রধান নির্বাচন কমিশনার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নবগঠিত এএমএম নাসির উদ্দিন কমিশনের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার যেন শেষ নেই। গেল 3টি জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলোতে ভোট দিতে না পারার আক্ষেপ যে সাধারণ মানুষের ছিল, বর্তমান কমিশন তা দূর করতে পারবে বলে বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ। কেউ ভোট দিন কেউ না দিয়ে পারবে, যার যার ভোট হ্যাঁ এই দিন দিয়ে আইতে পারে। জনগণের যেই ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে, ভোট দেওয়ার রাইটস আছে, যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার যেন তারা ফিরে পায়, স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনে অনিয়ম, প্রতিপক্ষের উপর হামলা, বিশেষ প্রার্থীকে ভোট দিতে বাধ্য করার মতো নির্বাচন আর দেখতে চান না সাধারণ মানুষ। গত 3টা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরাও কোনো ভোট দিতে যাইতে পারি নাই। আমার নিজের ভোটটা দেওয়ার মতো এই সিচুয়েশনটা আমি তৈরি হয় না। বিগত যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে জনগণের যে ভোটাধিকার, সেটা জনগণ সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। নবগঠিত নির্বাচন কমিশন সংবিধান মেনে এবং দলীয় প্রভাবমুক্ত হয়ে নির্বাচন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এমন প্রত্যাশার কথাও বলেন সাধারণ মানুষ। নতুন যে নির্বাচন কমিশন হয়েছে, তারা খুবই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ভোট কেন্দ্রে যেন মানুষ এসে সুষ্ঠু ভোট দিতে পারে, এটাই তার কাছে আমার প্রত্যাশা। সবাই যেন ওই ভয়টা না পায় যে আমি গেলে আমার উপর ইট পাটকেল ছুড়বে। এই নির্বাচন কমিশন তাদের মেরুদণ্ডকে অবশ্যই শক্ত করে রাখবে এবং এর প্রতিফল হিসেবে আমরা একটা অবাধ, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, সেরকম একটা নির্বাচন উপহার দেবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। গেল 15 বছরের নির্বাচন কেন্দ্রিক প্রহসন দুর্বৃত হয়ে দেশে ফিরবে ভোটের আমেজ, এমনটাই প্রত্যাশা যেন সবার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, নির্বাচনে ব্যাপক অনিয়ম করে সাবেক কমিশনাররা শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। তাদের বিচার করে শাস্তি দিতে চান তারা। তত্ত্বাবধায়ক সরকার বহালের বিষয়ে সবাই একমত বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। সকালে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এই কথা বলেন। অংশীজনদের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় করছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন, যার মধ্য দিয়ে তৈরি হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা। রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আলোচনায় কমিশনের অন্য 2 সদস্য ছাড়াও অংশ নেন শিক্ষক, শিল্পী সহ নানা মহলের বিশিষ্টজনরা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মত বিনিময় সভায় অংশ নেয়া বিশিষ্টজনেরা। নির্বাচন ব্যবস্থা সংস্কারে দেয়া প্রস্তাবনাগুলো সাংবাদিকদের সামনেও তুলে ধরেন তারা। স্বচ্ছতা কিভাবে আপনাদের নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে, সেইটা একটা ব্যবস্থা আপনারা করেন, কারণ না হলে জনগণের যে আস্থাটা, সেই আস্থাটা ফেরত আসবে না। নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি স্থায়ীভাবে এটা ইনকর্পোরেট করতে হবে। 2 কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয়, তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরো বড় হবে।
এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কথা বলেন তত্ত্বাবধায়ক সরকার ও অনিয়মের সঙ্গে জড়িত সাবেক কমিশনারদের বিষয়েও। কেউ এর বিরোধিতা করে নাই, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা সবাই একমত ছিল। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আবারও সঠিক পথে ফেরাতে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের প্রস্তাবনা তুলে ধরবেন বলেও জানান বদিউল আলম মজুমদার। এমনভাবে তারা শক্তিশালী হবে, স্বাধীন হবে। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নতুন নির্বাচন কমিশন শপথ গ্রহণের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান ইসি দেশের মানুষের ভোটের অধিকার পূরণে কাজ করবে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছেন দেশি বিদেশি স্টক হোল্ডাররা। বৈঠকে চিকিৎসা, পর্যটন, ব্যবসা বাণিজ্য খাতে দুই দেশের সম্পর্ক আরও উন্নতিকরণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পক্ষে কাজ করতে চায় তুরস্ক। আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে, অনেক বিষয় আছে, তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার, সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং যার কারণে তারা আগামী দিনে যারা স্টেক হোল্ডাররা অপেক্ষা করছে তারাও সিদ্ধান্ত নিতে পারবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা এবং এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান সহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। দলের এই প্রস্তাব শিগগিরই সংবিধান সংস্কার কমিশনে জমা দেওয়া হবে। বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে বলে জানান দলটির নেতারা। সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার 11 সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠন করে 6টি কমিশন। 31 ডিসেম্বর 6 কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের আদলে গেল মাসের শুরুতে 6টি ছায়া কমিশন গঠন করে বিএনপিও। বিএনপি গঠিত 6টি সংস্কার কমিটির প্রস্তাব প্রায় চূড়ান্ত করেছে দলটি। এর মধ্যে সংবিধান সংস্কারের প্রস্তাব সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হয়। জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, সরকার ও রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবনাগুলোতে। দেশটাকে যদি সঠিক পথে আমরা চালাতে না পারি, সত্যিকার গণতান্ত্রিক অর্ডারে জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের কাছে জবাবদিহি, দায়বদ্ধতার যে বিষয়টা, সেটা নিশ্চিত করতে হবে। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গেল 3টে নির্বাচনে ভোটের নামে প্রহসন করেছে আওয়ামী লীগ। সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে একতরফা ভোটের আয়োজন করে নির্বাচনী ব্যবস্থাকেও নির্বাসনে পাঠায় ফ্যাসিবাদী শক্তি। তত্ত্বাবধায়ক সরকার বলেন বা নির্বাচনকালীন সরকার বলেন, যে নামেই হোক না কেন, এটা সংবিধানে আসতে হবে, এটা আমাদের প্রস্তাব, এবং এটা দীর্ঘকাল চলতে হবে। তাহলে কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপরে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র আর ফিরে আসার সুযোগ নেই। নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্বাচিত সংসদ সরকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সমস্যাগুলো বিগত দিনে আমরা একটা দানব সৃষ্টির মাধ্যমে, একটা রেজিম যারা দেশের সবকিছু কেড়ে নিয়েছে, সেটা আগামী দিনে হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি নেতারা বলেন, 2 বছর আগেই 61টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র মেরামতে 31 দফা ঘোষণা করেছিলেন তারা। এই 31 দফার আলোকেই অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ জমা দিতে প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। 31 দফা সংস্কার কর্মসূচি, যেটি এখন জনগণের প্রস্তাব, সেখানে সংবিধানের কথাও লেখা আছে, অর্থের কথাও লেখা আছে, স্বাস্থ্যের কথাও লেখা আছে, কৃষি, শিক্ষা,
প্রত্যেকটি বিষয় সেখানে উল্লেখ করা আছে। তারা জানান শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে সুপারিশ জমা দেবে বিএনপি। বাংলাদেশে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জুলাই বিপ্লবের পর বেড়ে যাওয়া সারা দেশের মিথ্যা এবং হয়রানিমূলক মামলার তালিকা করতে কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 9 উপদেষ্টাকে নিয়ে গঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 4র্থ বৈঠক ছিল রোববার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সকাল 11টায় শুরু হয় বৈঠক। প্রায় 2 ঘন্টা পর সংবাদ ব্রিফিংয়ে এই বৈঠকের সিদ্ধান্ত জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে যাদের বিরুদ্ধে ভুয়া মিথ্যা মামলা আছে সেসব মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি করে দেয়া হয়েছে। যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয়, এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। 16 ডিসেম্বর বিজয় দিবসকে উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সহ যে কোনো দল আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোর হবে সরকার। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। আর 1 থেকে 16তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অবসরে যাওয়া বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ট্রাফিকের কাজে নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এদের সংখ্যা হবে 500 জন। তাদের দাবি আমরা মানব, আমাদের দাবিও তারা মানবে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। 43 থেকে 47 এই 5 বিসিএসে 18,000-এর উপরে প্রার্থী নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে ক্যাডার 12,500 আর নন ক্যাডার 5,500 জন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব। তিনি বলেন, প্রশাসনের স্থবিরতা কাটিয়ে দ্রুতই সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে। গেল 15 বছরে আওয়ামী শাসনামলে দীর্ঘদিন নিয়োগ না থাকায় শূন্য আছে কিছু পদ। একই সাথে অন্তর্বর্তী সরকার গঠনের পর ফ্যাসিবাদকে সহায়তা করা অনেক কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে। তাই প্রশাসনের শূন্যতা পূরণে নতুন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকার 43 থেকে 47তম বিসিএসে মোট 18,149 জন প্রার্থী নিয়োগ দেবে। ক্যাডার পদে 43তম বিসিএসে 2,064 জন, 44তমতে 1,710 জন, 45তম বিসিএসে 2,309, 46তমতে 3,140 এবং 47তম বিসিএসে 3,487 জনকে নিয়োগ দেওয়া হবে। নন ক্যাডার পদে 43তম বিসিএস থেকে 642 জন, 44-এ 1,791, 45তম বিসিএসে 1,570, 46-এ 1,111 এবং 47তম বিসিএসে 325 জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশাসনের স্থবিরতা কাটাতে ডেপুটি সেক্রেটারি থেকে অতিরিক্ত সচিব পর্যায় পর্যন্ত পদোন্নতির কাজ শুরু হচ্ছে। বঞ্চিত অতিরিক্ত সচিবদের গ্রেড 1-এ উন্নীত করা হবে। একই সাথে নতুন ডিসিদের ফিট লিস্ট তৈরির কাজও শুরু হবে। দীর্ঘদিনের যে জঞ্জাল ছিল এবং এত 16 বছরের মধ্যে যে ধরনের যারা ছিল এদেরকে একবারে বাদ দিয়ে আপনি একবারে নিয়ে আসবেন এই পর্যায়ে। তারপরও করা হয়েছে 16 বছরে 3 প্রমোশন দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি, তাদেরকেও সেক্রেটারি করা হয়েছে। আইস ব্রেকিং হচ্ছে, তবে গতি অনেক বেশি সমস্যা নাই। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেওয়ার সময়সীমা 30 নভেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সম্পদ বিভাগের সংখ্যা হলো 15 লাখ, পিয়ন থেকে প্রেসিডেন্ট। এটা আপনাদেরকে এখন বললে হবে আনঅফিশিয়াল, কিন্তু আমি একটা চিঠি ইস্যু করবো, আমাদের আপলোড করবো, আপনাদেরকে দিব। আমরাও এখন বানানোর চিন্তা করতেছি। এটা আপনি বাড়াইলে 31 ডিসেম্বর 2024, কারণ অনেকে আমি টু বি ফ্র্যাঙ্ক এটা বুঝতেই পারতেছে না
এটা বোঝাইতেও সময় লাগবে। 16 বছর যে জিনিস হয় নাই একদিনে আপনি কিভাবে করবেন? ডিসি নিয়োগ নিয়ে তার বিরুদ্ধে প্রচারিত সংবাদ মিথ্যে বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। জানান, এ ব্যাপারে 3 উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি করা হয়েছিল। কমিটি এই অভিযোগের সত্যতা পায়নি। যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে, এখন তারা রিয়েলাইজ করে যে ইট ওয়াজ রং। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় এবং এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা যায় এবং অন্যান্য আসলে যে পদক্ষেপগুলো গ্রহণ করলে ডেঙ্গুর মৃত্যু এবং ডেঙ্গুর সংক্রমণটা কমে আসবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। আলাদা রকম যেমন বলি, আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রক্রিয়ায় কাজ করি। তো আমরা কিছুদিন লক্ষ্য করি যে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তাদের অ্যাক্টিভিটি গুলো প্রচারণা করা হয়। তো দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিও আমরা খেয়াল করি। আপনারা কি মনে করেন, আপনারা খেয়াল করেছেন যে তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারণা চালায় এবং এই প্রক্রিয়াটা তাদের নেতা কর্মীদের উজ্জীবিত করছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে তাদের এই যে প্রচারণা এইটা আসলে কোনোভাবে ভূমিকা পালন করছে না? কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের গুজব ছড়ায় তাহলে সেই গুজবগুলোকে প্রতিরোধ করার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রেস উইং থেকেও আমরা একটা আলাদা একটা পেজ খুলেছি যেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য যাতে কেউ কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে। তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যারা আছেন তারাও তাদের মতো করে এই ধরনের গুজবগুলো প্রতিরোধ করার চেষ্টা করছেন। গতকালকে আমরা দেখেছি আমাদের নিউজ সম্পাদক উনি একটা পোস্ট দিয়েছেন, ওনার পোস্ট দিয়ে উনি ওনার পত্রিকাকে ঘিরে ওনার পত্রিকাকে ব্যবহার করে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল। উনি এই বিষয়ে ক্লারিফাই করেছেন। তো আমরা এরকম আশা করব আরো যারা আছেন সমাজের সচেতন যারা আছেন তারা সত্যটা তারা যদি তাদের নজরে আসে তারাও প্রকাশ করবেন তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে। এটা আসলে একটা সম্মিলিত প্রয়াস হতে হবে। সরকারের একার পক্ষে এই ধরনের গুজবের সাথে ফাইট করা খুব কঠিন। তবে যদি নাগরিক সমাজের পক্ষ থেকে যদি সহযোগিতা আসে তাহলে গুজব ছড়িয়ে বা হয়তো আতঙ্ক ছড়িয়ে কেউ আসলে সমাজে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক, বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নিউজ 24 সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আগামীর এক সুন্দর বাংলাদেশ সৃষ্টিতে বিএসআরএম এখন আরো সক্ষম, আরো রেডি। বিএসআরএম। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। রিয়েল চকলেটি ফান মানে চকো ফান। চকলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান। রিদিশা চকো ফান বিস্কিট। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। এই মেয়েদের ক্রিম না,
ভাইয়ের ক্রিম ফেয়ার এন্ড হ্যান্ডসাম, পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তে করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নাই, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নাই, শুধুই মেরিল বেবি লোশন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই-টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই-টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। পারলে এভাবে দেশের প্রত্যেকটা বাবাকে গিয়ে বলতাম, কম্প্রোমাইজ বাদ দিন, 8 লেয়ারের সেনোরা নিন। কাপড় তোলা বা পাতলা স্যানিটারি ন্যাপকিন বাদ দিয়ে নিন 8 লেয়ারের সেনোরা অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন, মাত্র 35 টাকা থেকে শুরু। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এই পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল। স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট নাসির গ্রুপের একটি পণ্য। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। মামা বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা না ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে চিন্তা করছেন? এখন বাসায় বসেই ব্যাংকিং হবে আরামসে।
ডাউনলোড করুন পে মানি অ্যাপ আর ঘরে বসে উপভোগ করুন ব্যাংকিং এর সকল সুবিধা। ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, ইউটিলিটি বিল পেমেন্ট যেমন ডিসকো, ডিপিডিসি, ওয়াসা, যে কোনো ব্যাংকে বা কার্ডে ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ, কিউআর কোড স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন ফিচারের মাধ্যমে তথ্য থাকবে সুরক্ষিত। পে মানি, আপনি যেখানে, ব্যাংকিং সেখানে। প্রিমিয়ার ব্যাংক, সেবাই প্রথম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদি, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। প্রতিদিন আছে যে সুযোগ, আছে আশার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি। স্যার, ওনার হেয়ার স্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট? না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে? ডায়াবেটিস হবে। ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট। মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অসুখ অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100% শক্তিশালী সুরক্ষা। আমার খাঁটি সরিষার তেল, বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। না ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ভারতীয় আগ্রাসনে সহায়তার অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশের জনগণ নামের ব্যানারে দুপুরে এই কর্মসূচি পালন করা হয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধেও একই অভিযোগ তাদের। প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে, এমন অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে বাংলাদেশের জনগণ ব্যানারে জিয়াফত কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে, তাই তাদের তওবা করানোর জন্যই এই জিয়াফত কর্মসূচি। ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেন তারা।
বাংলাদেশের শত্রু ভারতীয় দালাল বাংলাদেশে জনগণের টাকায় তারা পেপার পাবলিশ করে জনগণের টাকা নিয়ে জনগণের বিরুদ্ধে কাজ করতেছে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। আমাদের বাংলাদেশের জনগণ সেটা জানেই না। আমাদের সংগ্রাম সমস্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাঙালি জাতীয়তাবাদের, বাঙালি সার্বভৌমত্বের সংগ্রাম। প্রত্যেকবারই এই সংগ্রামকে খারাপ লোকেরা, ভ্রান্ত লোকেরা এই সংগ্রামকে ছিনতাই করে নিয়ে গেছে এবং আমরা ছিনতাই করতে দিব না। প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে তাদের কর্মসূচির অংশ হিসেবে বেলা 12:30টার দিকে গরু জবাই দেয়া হয়। সেখানে করা হয় রান্নার আয়োজন। এমন কর্মসূচি দেখতে কয়েকশো উৎসুক জনতা ভিড় করেন সেখানে। এদিকে গরু জবাই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়। এর আগে গেল শুক্রবার ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। সেখান থেকেই পত্রিকা দুটির কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচির ঘোষণা দেয়া হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। দর্শক, আরো একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে 6000-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমত ক্রেডিট। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তে করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও।
সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই-টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই-টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক রুচি চানাচুর, 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার। 4.5G সুপার নেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এখন এনজিওর ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা ডেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর ডেলিসের মজা নাও। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভাই ঘানি কই? আরে এইটা নামে দিচ্ছি আমরা গানি। বাজারে গানির নামে যেই তেল খান, এইটাই সেইটা। তো চারিদিকে নোংরা আর তেল তো কালো কেন ভাই? কালো হইলি তো গানি গানি মনে হয়। ঘানি ভাঙা তেলের মিথ্যা আশ্বাস নয়, সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে সেরা দানা থেকে প্রস্তুত রাধুনী সরিষার তেল। সেরা দানার সেরা তেল। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দ্যাট 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম এন্ড লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? পেপসোডেন্ট। অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অসুখ অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100% শক্তিশালী সুরক্ষা। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মধ্যে কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে, তাই তো এসেছি আমি আরএফএলে ফিরে। ভার্জিন রেজিনে তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই।
বিয়ার সাথে লাঞ্চ। হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। বিরতির পর আবারও স্বাগত। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চালকদের। রোববারও রাজধানীতে সড়ক অবরোধ করেছেন তারা। লাইসেন্স ও রুট পারমিটের দাবি তাদের। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মহানগরীতে অটোরিকশা চলাচলের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আন্দোলনের পঞ্চম দিন রোববার সকালে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তারা। অটোরিকশা বন্ধ না করে লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন। আমরা দাবি অটোগাড়ি চলতে দিতে হবে, না হলে আমরা খাবো কি? আমাদের পেটে ভাবে লাথি মারাটাই ঠিক হবে না। দাবি জানাইতেছি, আমরা আরো দাবি জানাবো। আমরা যতক্ষণ ধরে আমরা নির্দেশ তো আমরা টাইম না দিব, তখন আমরা দাবি জানাই দেব। এক পর্যায়ে আন্দোলনে সংহতি জানিয়ে রিকশা শ্রমিকদের বিক্ষোভে অংশ নেয় সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠী। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানায় তারা। রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আদালত সময়োপযোগী সিদ্ধান্ত নেবে এমন আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মঙ্গলবার আদালতের নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করে সড়ক ছাড়েন অটোরিকশা চালকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির। সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ফুড প্যান্ডা। খিদা লাগছে? ফুড প্যান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তেই করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও।
সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই-টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই-টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই-টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই-টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো দেবে $30,000 কোটি। 2035 সাল পর্যন্ত দেওয়া হবে এই অর্থ। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় 200টি দেশের প্রতিনিধিরা এই বিষয়ে একমত হন। গেল 11 নভেম্বর শুরু হয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এবারের আসর। গেল শুক্রবারেই তা শেষ হওয়ার কথা ছিল, তবে জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় তা একদিন বাড়ানো হয়। এবারে খেলার খবর। আইপিএল ইতিহাসে রেকর্ড পারিশ্রমিকে বিক্রি হয়েছেন ঋষভ পান্থ। 27 কোটি রুপিতে এই উইকেট রক্ষক ব্যাটারকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। এদিকে 26 কোটি 75 লাখ রুপিতে কলকাতার সাবেক অধিনায়ক শ্রেয়াস আয়ারকে নিয়েছে পাঞ্জাব কিংস। अर्शदीप सिंह के 18 কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব। 10 কোটি 75 লাখ টাকায় গুজরাতে নাম লিখেছে কাগিসো রাবাদা। মিচেল স্টার্কের দাম উঠেছে 11 কোটি 75 লাখ, তাকে কিনেছে দিল্লি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম ওঠেনি এবারের ড্রাফটে। সৌদি আরবের জেদ্দায় চলছে এবারের নিলাম। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।